আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব সিম্পল একটা মাছের রেসিপি, কিন্তু এটা আমাদের খুবই পছন্দের রান্নাটা। সেদিন সকালবেলায় গিয়েছিলাম বাজারে, যেটা ধানমন্ডির ৬ নম্বরে ভোরবেলায় বাজার বসে। তো সেখানে পাওয়া যায় টাটকা টাটকা একদম ফ্রেশ মাছ। সেখানে পেয়ে গেলাম আমরা একটা নদীর পাঙ্গাস মাছ। নর্মালি পাঙ্গাস মাছ খাওয়া হয় না, কিন্তু নদীর পাঙ্গাস যেহেতু সেহেতু আমরা নিয়ে নিলাম। তো যেটা করেছি, মাছটাকে কেটে ধুয়ে আমি নুন হলুদ দিয়ে একটু মেখে রেখেছিলাম আধা ঘন্টার মতো। এবার মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে অন্য একটি বাটিতে অল্প পরিমাণে একটু পানি নিয়ে নিলাম। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়েছি, হাফ চা চামচ মরিচ গুঁড়ো দিয়েছি, 1.5 চা চামচের মতো, সাথে দিয়েছি সামান্য একটু ধনিয়ার গুঁড়ো, এবং এটা পানি দিয়ে গুলে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। নর্মালি গ্রামে যেটা হয় বাটা মশলাটা ব্যবহার করা হয়, বাট এখন তো সেটা নাই। তো আমরা একটু মশলাটাকে যদি আগে থেকে একটু ভিজিয়ে রাখি, তাহলে একটা ভালো ফ্লেভার আসে বা টেক্সচারটা ভালো হয়, এই জন্যই মূলত ভিজিয়ে রাখা। তো ভেজে রাখা মাছগুলো আমি তুলে নিচ্ছি। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা, আদা বাটা এবং রসুন বাটা। সাথে দিয়ে দিব আমি লবণ দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিব। দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা আমাদের সেই মশলাগুলো। এর মাঝে আমি আমার কড়াইটা চেঞ্জ করে নিয়েছি, কারণ আমি যে পরিমাণে মাছ রান্না করছিলাম তার জন্য আসলে আমার আগের কড়াইটা একটু ছোট হচ্ছিল, এজন্য আমি একটু বড় কড়াই নিয়ে নিয়েছি। এবার আমি যেটা করেছি, মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমি এটার মধ্যে দিয়ে দিব পানি, পরিমাণ মতো পানি, যেটাতে আপনারা ঝোল যতটুকু রাখতে চান সেই অনুপাতে পানি দিবেন। অবশ্যই পানিটা গরম ব্যবহার করবেন। পানি দিয়ে ছোটোটাকে হিটটা প্রথমে হাই থাকবে, এবং ভালো করে যখন বলক উঠে যাবে তখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে এটাকে বেশ সময় নিয়ে রান্না করব। এবার আমি এটার মধ্যে দিয়ে দিব কিছু টমেটো কুচি। এটা আপনাদের পছন্দ মতো, যতগুলো আপনাদের ভালো লাগে সেই অনুযায়ী টমেটোগুলো দিবেন। টমেটো দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে কাঁচামরিচটা আপনাদের ইচ্ছে মতো দিবেন। আপনারা ঝাল যতটুকু পছন্দ করেন সেই অনুপাতে দিবেন। কাঁচামরিচ দিয়ে এটাকে আমরা মিনিট 5 মতো রান্না করব। এরপর আমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেবো আমাদের মজাদার মাছের ঝোল।